হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। তো দেখো আমার মাম্মাম সোনা এখানে কি বানিয়েছে। এটা ও ক্লে দিয়ে অনেক কিছুই বানায়, অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। ওম নমঃ শিবায় বানায়, ও বলে শিব ঠাকুর শিবলিঙ্গ বানায়, তো ওটাকে ওম নমঃ শিবায় বলে। ওটা বানায়, ফুল বানায়, অনেক কিছু বানায়, প্রজাপতি বানায়। তো আজকে একটা ফুল বানিয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ফুলের আবার চোখ দিয়েছে, আবার মুখ দিয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। আজকে এটা বানিয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখতে থাকো ভিডিওটি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি মামামের এই ক্রিয়েটিভ ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। অন্যদিন তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব, যেদিন অন্য কিছু বানাবে। শিব ঠাকুর বানায়, তারপর প্রজাপতি বানায়, তারপর অনেক ধরনের ফুল মানুষ এগুলোও বানায়। তো আজকে এটা বানিয়েছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো কি করছে। ক্লে দিয়ে আসলে অনেক কিছুই বানায় ও, আমি দেখাই না কখনো। আজকে ইচ্ছা হলো যে না একটু দেখাই, তো বললাম তুমি বানাও, আমি একটু ভিডিও করি। তো বললো আচ্ছা ঠিক আছে আমি বানাই। ও তো খুশি হয়ে গেছে যে আমি ভিডিও করব। তো এটা বানাচ্ছিল, আমি পরে ভিডিওটা তুললাম। তো এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। এখানে চলে এলাম। এখানে আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি। আমি মুগ ডাল রান্না করব শীতের সবজি দিয়ে। তো দেখো ডালগুলোকে হালকা আমি ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তারপর ধুয়ে নেব। ধুয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে সবজিগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি যেহেতু শীতের সবজি অনেক কিছু উঠেছে, তো ঘরে যা ছিল তাই দিয়ে করছি। মূলো ছিল, তো মূলো আমি ডুমো ডুমো করে কেটে মূলোগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে একসাথেও ভেজে নিতে পারো। যেহেতু মূলোটা সেদ্ধ হতে একটু সময় নেবে, একটু টাইম লাগবে, তাই আমি মূলোটা আগে দিলাম। তো ভেজে নেব আমি মূলোটাকে। দেখো মূলোটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিব, হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার ডালে দিয়ে দিব, ডালে সেদ্ধ হবে। তো দেখো ডালটা আমার ফুটছে। তো এই ডালটাকে আমি ঘুটে নিয়েছি। ঘুটে তাতে লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দেইনি আমি, যেহেতু বাচ্চা খাবে এখনো দেইনি, পরে দেব। মূলো দুটো আমার একটু পুড়ে গিয়েছিল, যাই হোক মূলোগুলো দিয়ে দিলাম। ডালে সেদ্ধ হতে থাক, মূলোগুলো একটু নেড়ে নিলাম। তারপর আমি বাকি যে সবজিগুলো আছে ওগুলো ভেজে নেব। মূলোটা সেদ্ধ হতে একটু টাইম নেবে, তাই আমি মূলোটা আগে দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই অন্যভাবে করো, আমি এভাবে করি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিছু কাঁচা টমেটো ছিল ওগুলো দিয়ে দিব। তো দেখো আমি এখানে কাঁচা টমেটোগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর মূলোটা দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি কাঁচা টমেটোটাকে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, এটাকে দিয়ে দিচ্ছি। এটাও মূলোটা সাথে একদম সেদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি কিছু আমার ফ্রিজে সিম ছিল, ওই সিমগুলোকে একটু ভেজে নেব। সিমগুলোকেও নুন দিয়ে ভেজে নেব, নুন হলুদ দিয়ে। দেখো নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। সিম হতে যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে না, তাই আমি এটাকে পরে দিচ্ছি। তোমরা চাইলে সব সবজি একসাথে ভেজে দিয়ে দিতে পারো, আমি এভাবে দিলাম আর কি। তো হালকা ভেজে নিয়েছি, সিমগুলোকেও আমি দিয়ে দেবো এখানে। আর ডালটা অনেকটা জল টেনে নিয়েছে, আমি একটু গরম জল অ্যাড করেছি এখন, দেখতে পাচ্ছ। তো এখন আমি ফোড়ন দিয়ে দেব। এখানে তেজপাতা দিয়েছি, হিং দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব একটু জিরে ফোড়ন দিয়ে একটু আদা আমি থেতো করে দিয়ে দিয়েছি আদাটা।
ডালটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল বন্ধুরা। জানি এক একজন এক একভাবে তৈরি করো ডাল, ভেজ ডাল, নন ভেজ ডাল অনেক রকম তৈরি করো, কিন্তু এভাবে একবার করে দেখতে পারো যদি না করে থাকো। আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটাকে হালকা একটু তেলে একটু কষিয়ে নিলাম। জিরে একটু ধনে দিয়েছিলাম। তারপর আমি ডালটাকে এখানে ঢেলে দিলাম ফোড়নে। দেখো ডালটা ফুটছে, তো আর একটু ফুটে এলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মূলো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর সিমটা তো হতে বেশি সময় লাগে না, সিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। আমি এভাবে করি ভেজ ডাল। এখানে কোনো পেঁয়াজের কোনো বিষয় নেই, পেঁয়াজ রসুন দেইনি, একদম নিরামিষভাবে করেছি। কিন্তু যখন মুগ ডালটা মাথা দিয়ে করা হয়, মাছের মাথা দিয়ে, তখন পেঁয়াজটা ইউজ করা হয়, তখন আমি পেঁয়াজটা দেই। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, তোমরা কিভাবে করো। এক এক জনের রান্নার রেসিপি এক এক রকম হয়, এক এক বাড়িতে এক একভাবে রান্না হয়। তো আমাদের বাড়িতে এভাবে রান্না হয়, আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। স্টিল দেন টাটা, বাই বাই, স্টে টিউন, বাই। থ্যাংকস ফর ওয়াচিং মি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।